হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। পূজা প্রকাশ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো দেখো, সকাল সকাল আমার ছেলে আর আমার জায়ের মেয়ে দুজন মিলে কী করছে, ওরা নাকি নিম হলুদ মাখবে। তো তার জন্য এখানে ওরা নিম আর হলুদ আমাকে বলছে বেটে দে, আমি ওখানে রান্না করছিলাম, তার জন্য আমি তোরা নিজে কর দিয়ে। তো যেহেতু ওর দিদি করছে, ওই জন্য আমার ছেলেও একটু বায়না করেছে ও করবে। তো দুটো মিলে এটাই করছে সকালবেলা। তো আমাদের এখানে পাখিটার নাম দেয়া হয়েছে, জানো কি নাম? মিঠু। তো এখানে ওকে একটু দেখছিলাম কী করছে রান্না করতে করতে। তো তারপর আমার ছেলে তো মিঠুকে আমি এখানে ডাকছিলাম, এই মিঠু তুই কী করছিস? ওর তো কোনো সাড়াই দিচ্ছে না, দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে আমার ছেলে, ওর নাকি গায়ে হলুদ হচ্ছে, ও দিদি বলছে আর ও নিজে নিজে হলুদ মাখছে। তো দেখো মজাটা দেখো, খুবই ভালো লাগছে আর কি, নিজে নিজে নিম হলুদ মাখছে। আর এখানে বললামই, তারপর ও এখন হাত ধরে নিজে, তো কলপারে নিজেই যাচ্ছিল, ওই জন্য আমি ওকে বলছিলাম যাতে পড়ে না যায়। কথা শুনে জোর করে নিয়ে এসেছিল। না দেখো কেমন লাগছে, দেখ কান্না করছিস কেমন লাগছে, খাপ্পা লাগছে খাপ্পা। আমি এখানে ওকে বলছিলাম তোকে খাপ্পা লাগছে, পেমা হলুদ কান্না মাখছে, দেখ করছিস। পেমা হলুদ মাখছে। না বসো, এখানে বসো। তো তুমি খুবই রেগে গেছে, তাই আমি কান্না করে না, কান্না করে না। চলে এসেছি আবার সন্ধ্যাবেলায়। আজকে করবো একটু আলুর চপ। তো এখানে তার জন্য আলু সেদ্ধ করতে দিয়েছি, আর এখানে সমস্ত কিছু কেটে রেখেছি। আর এখানে মশলাটা ভেজে নিয়েছি শুকনো খোলায়, এটা বাটবো। চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো চলো এবার আমি মশলাটা বেটে নিই। আমি ভাজা মশলাটা বেটে নেবো। তো এখানে আমি আমার মশলাটা বাটা হয়ে গেছে, আর আলুটা এখনও সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। এখানে আলুটা সেদ্ধ করার পর আমি জল ঝরিয়ে নিয়েছি ভালোভাবে। এখানে আমি মশলাটা দিয়ে আলুর পুরটা ভালোভাবে বানিয়ে নেবো, চাপের যে পুরটা হবে আর কি, সেটাই। তো চলো আমি এটা বানিয়ে নিই, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। তো এখানে বানানো হয়ে গেছে চাপের পুরটা, দেখো তো কেমন হয়েছে। আর এখানে আমি বল বল করে রাখছি, কারণ আমার চপটা বানাতে সুবিধা হবে। আর এখানে বেসনটা পাশে রাখা আছে, পরে ফাটবো। তো আমাদের এখানে তো ফাটাই বলে, তোমরা কি বলো অবশ্যই জানিও কমেন্ট করে রাখলাম এরকম। এরপর বেসনটা তো কড়াই আমি তেল গরম করে চপ ছেড়েও দিয়েছি। তো দেখো তো কেমন হচ্ছে, ভালো হচ্ছে না? তো আমরা একে একে এটা ভেজে নেব। চলো ভাজার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তখন আমি ভাজা হয়ে গেছে, এবং চলে এসেছি গরম গরম চা আর এই তো চপ ভেজে। আর এখানে চপটা রাখা আছে, পাশে রয়েছে গরম গরম চা আর মুড়ি। এবার আমরা সন্ধ্যে টিফিনটা করে নেব। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার